আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রত্যেকটি ইউনিটে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয়, যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায়, সেই টপিকগুলোই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই কলম এবং খাতা নিয়ে বসে যাও এবং আমি যে টপিকগুলো তোমাকে সাজেস্ট করব এইগুলো লিখে নাও এবং শিওর থেকো 100% ইনশাল্লাহ এর ভেতর থেকেই কোশ্চেন আসবে, বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নাই। তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। 1 নম্বরের যেটা রেখেছি আমি সেটি নাম রাইট ফ্রম আ ভার্ব। রাইট ফ্রম আ ভার্ব। রাইট ফ্রম আ ভার্ব থেকে কিন্তু প্রতি বছরই একটি না একটি কোশ্চেন, একটি দুইটা এমন টাইপের কোশ্চেন আসতে দেখা যায়। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অবশ্যই লিখে রাখবে। 2 নম্বর যেটি রেখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে 3 থেকে 4টি কোশ্চেন তোমরা হুবহু পেয়ে যাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তাই এই পার্টটার যে রুলগুলো রয়েছে এই রুলগুলো অবশ্যই তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে। যে বই থেকে পড়ো না কেন, মাস্টার, কম্পিটিটিভ এক্সাম, অ্যাপেক্স বা সস প্রকাশনে যে বই থেকে পড়ো না কেন, তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বেশি বেশি প্র্যাকটিস করবে, কেননা এখান থেকে কিন্তু 3-4টি প্রশ্ন হুবহু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। দেন যেটি কথা বলবো সেটি 3 নম্বরে রাখছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কিন্তু এখান থেকে কি ক্যাটাগরির কোশ্চেন হয়? 2 ক্যাটাগরির কোশ্চেন হয়। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কোনটা ম্যাটেরিয়াল নাউন এবং কোনটা কালেক্টিভ নাউন, এই দুটো দিয়ে দেয় যে নিচের কোনটা ম্যাটেরিয়াল নাউন, নিচের কোনটা কালেক্টিভ নাউন। আর এমন টাইপের কোশ্চেন হতে পারে যে একটা লাইন থাকবে, একটা সেন্টেন্স, এবং সেন্টেন্সের ভিতরে একটি শব্দের নিচে দাগ দিয়ে বলবে এটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন হতে পারে। সো এই 2 ক্যাটাগরি কোশ্চেন হতে পারে এবং এখান থেকে একটি মার্ক তোমরা 100% পাবে এবং অবশ্যই তোমরা এটি ভালোভাবে বাসায় দেখার চেষ্টা করবে। হ্যাঁ, 3 নম্বরে 4 নম্বরে যেটা রাখছি ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, তোমরা ভাবছো ট্যাগ কোশ্চেন এত সহজ একটা টপিক, এখান থেকে কি কোশ্চেন আসবে? হ্যাঁ, শিওর থাকো, সহজ টপিক হইলেও এখান থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই 1 থেকে 2টা কোশ্চেন আসতে দেখা যায়। তাই তোমরা অবশ্যই এটা একটু প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে বলবো তোমরা যে কোনো একটি কম্পিটিটিভ এক্সাম বই থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করে নেবে। তারপরে নাম্বার এবং জেন্ডার। 5 নম্বরে আমি রাখছি নাম্বার এবং জেন্ডার। নাম্বার এবং জেন্ডার দুইটার যে কোনো একটা থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের জন্য, তাই দুটাই তোমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। 6 নম্বরে যেটা তোমাদের জন্য রাখছি সেটি কোলাজ অ্যান্ড ফ্রেজ। এখান থেকে 2-3টা কোশ্চেন পাবে তোমরা, কোলাজ এবং ফ্রেজ। কোলাজ এবং ফ্রেজ থেকে কোনটা, যেমন দেখো নাউন কোলাজ, অ্যাডজেক্টিভ কোলাজ, অ্যাডভার্বিয়াল কোলাজ, এই তিনটা তিনটে থেকে একটা কোশ্চেন 100% পাবে। এবং ফ্রেজ যে রয়েছে 8 প্রকার, এই 8 প্রকার ফ্রেজ থেকে একটি কোশ্চেন তোমরা 100% পাবে। এখান থেকে 1 থেকে 2টা মার্ক। তাহলে আমি কিন্তু তোমাদেরকে এক পর্যায়ে কোশ্চেন আউট করে দিচ্ছি যে এই টপিকগুলো পড়লে তুমি 1 কি 2টা মার্ক পাবে। তাহলে এই টপিকগুলোই যদি তুমি একটু গুরুত্ব সহকারে পড়ো বা পড়তে পারো তাহলে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু খুবই সহজেই একটি ভালো রেজাল্ট করতে পারবে। 7 নম্বর যেটি সাজিয়েছি তোমাদের জন্য ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এটা মুখস্থ বিষয়, হোয়াইট এলিফ্যান্ট, বেড অফ রোসেস, এই টাইপের। এখান থেকেও কিন্তু একটি মার্ক আসতে দেখা যায়। তাই এই পার্টটিও অবশ্যই তোমাদের যাদের বেশি পড়তে অসুবিধা হবে, যে এই পার্টটি অনেক বড়, অনেক পড়তে হয়, আমি তাদেরকে বলবো তোমরা প্রিভিয়াস কোশ্চেন পড়ে নিও। ব্যাংকের কোশ্চেন, বিসিএসের কোশ্চেন, তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো পড়ে নিও, তাহলে আশা করি তোমরা এই পার্টটাও খুবই ভালো করবে। 8 নম্বরে তোমাদের জন্য যেটি সাজিয়েছি সেটি হলো পজিটিভ ভার্ব, লিঙ্ক ইন ভার্ব, সাবজেক্টিভ ভার্ব। পজিটিভ ভার্ব, লিঙ্ক ইন ভার্ব এবং সাবজাংটিভ ভার্ব। এখান থেকে দেখো এই পজিটিভ ভার্ব কোনগুলো? মেক, লেট, গেট, হেল্প,
এই টাইপের এইগুলো থেকে কিন্তু একটি কোশ্চেন প্রত্যেকবারই আসতে দেখা যায়। ভার্বের যে ক্লাসিফিকেশন এটা তো অনেক বড়, কিন্তু আমি ভার্বের ক্লাসিফিকেশন না দিয়ে তোমাদেরকে শুধুমাত্র এই বিষয়গুলো একটু সাজেস্ট করছি। লিঙ্ক ইন ভার্ব কোনগুলো? লিঙ্ক ইন ভার্ব দেখবে ওই যে সি, স এরকম আছে, এই কয়েকটা লিঙ্ক ইন ভার্ব আছে, এই লিঙ্ক ইন ভার্বগুলো একটু দেখবে। সাবজাংটিভ ভার্বটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি বলে দিই তোমাদের, সাবজাংটিভ ভার্ব বা মুড, সাবজাংটিভ ভার্ব বা মুড মানে এটা কয়েকটি শব্দ রয়েছে, যেমন রিকোয়েস্ট, রিকোয়ার, নিড, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, এরকম কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো থাকলে তারপরে ড্যাট থাকে এবং তারপরে আরেকটি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে ওটার সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হবে না, কখনো কোনো কিছু যুক্ত হবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সাবজাংটিভ ভার্ব খুবই ইম্পর্টেন্ট। এক মার্ক আমি কিন্তু এখান থেকে তোমাদেরকে বলে দিতে পারি, একটা মার্ক তোমরা পাবে এবং খুব কম পড়েই কিন্তু এখান থেকে একটা মার্ক পাবে। এখান থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন এসে থাকে, তাই এটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। আর 9 নম্বরে তোমাদের জন্য সেটি সাজিয়েছি, সেটি জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপেল। জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। জেরান্ড এবং ইনফিনিটিভ এই দুইটা থেকে আসবে। কেমন? কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো থাকলে ভার প্লাস আইএনজি হয়, ওই শব্দগুলো তোমরা মুখস্থ করে নিবে। আর ইনফিনিটিভের ক্ষেত্রে কি, কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো থাকলে টু প্লাস ভি অন হয়। তাহলে কিছু শব্দ আছে যা থাকলে ভার প্লাস আইএনজি হবে, কিছু শব্দ রয়েছে যেগুলো থাকলে টু প্লাস ভি অন হবে। তাহলে এই শব্দগুলো কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এখান থেকে আরও এক ক্যাটাগরি কোশ্চেন হয়ে থাকে, সেটা কি, জেরান এবং পার্টিসিপল, এই দুটার মধ্যে যে পার্থক্য, জেরান এবং পার্টিসিপলের মধ্যে যে পার্থক্য, এখান থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। তাহলে এই তিনটা বিষয়, জেরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল, তোমাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আর 10 নম্বরে তোমাদের জন্য যেটি রেখেছি সেটি হলো ন্যারেশন বাই ভয়েস। ন্যারেশন বাই ভয়েস এই যে পার্টটি, এই পার্টটির দুইটার যে কোনো একটা থেকে কোশ্চেন আসে, তবে সব থেকে বেশি কোশ্চেন আসতে দেখা যায় ন্যারেশন থেকে, তাই এই দুটার কোনোটাই আসলে বাদ দেওয়ার নয়। তোমরা একটু গুরুত্ব সহকারে এটাও দেখবে। তারপরে 11 নম্বর তোমাদের জন্য যেটা রাখছি সেটা হলো আর্টিকেল। এখান থেকে প্রত্যেক বছরই একটি কোশ্চেন আসে আর্টিকেল, তাই শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেনটাই সলভ করবে, দেখবে ইনশাল্লাহ আর্টিকেল থেকে তোমরা পাবে। এখান থেকে কিন্তু রাজশাহীতে প্রত্যেক বছরই একটি মার্ক এসে থাকে আর্টিকেল থেকে। আর 12 নম্বর যেটা রাখছি প্রিপোজিশন। এই শব্দটি শুনলে অনেকেরই গা শিউরে ওঠে, কেননা অনেক বেশি মুখস্থ করতে হয় এবং মুখস্থ করার পরেও এটা ভুলে যায়। এটা হলো এটার প্রিপোজিশনের একটা অন্যরকম বৈশিষ্ট্য। তাই তোমরা যারা এই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, আমি তোমাদেরকে বলবো এই প্রিপোজিশন আসলে তোমরা প্রিভিয়াস এমসিকিউগুলো একটু সমাধান করে নিও, প্রিভিয়াস এমসিকিউ পড়ে নিও, তাহলে এখান থেকে কমন আসবে। এবং এখান থেকে কিন্তু 2 থেকে 3 মার্ক প্রতি বছরই এসে থাকে। সো তোমরা এই বিষয়ে একটু সচেতন থাকবে, প্রিপোজিশন থেকে তোমরা 2 থেকে 3 মার্ক পাবে, ইনশাল্লাহ পাবে। তো এটা একটু ভালো করে দেখতে হবে। দেন তারপরে রয়েছে যেটি স্পেলিং। স্পেলিং থেকে তোমরা 1 থেকে 2 মার্ক পাবে। স্পেলিং থেকে 1 থেকে 2 মার্ক আসে, তাই এটাও তোমরা প্রিভিয়াস কোশ্চেন পড়ে নিও, তার বেশি বা বাইরে পড়ার দরকার নাই। এরপরে ট্রান্সলেশন। ট্রান্সলেশন থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে এমনটা বলবো না, কোনো বছর আসে কোনো বছর আসে না, এটা তোমরা একটু দেখে নিও, খুব বেশি ইম্পর্টেন্ট না এটা, তারপরেও দেখে নিও। অনেক ক্ষেত্রে আসে টিট ফর ট্যাট এই টাইপের কোশ্চেনগুলো আসে। এ ব্যাড ওমেন অলওয়েজ কোয়ারেল উইথ হিজ টুল, এর বাংলা মিনিং কোনটা, এই ধরনের কোশ্চেন দিয়ে দেয় দেখি মাঝে মাঝে। তারপরে যেটা তোমাদের জন্য সাজিয়েছি সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটির নাম হলো গ্রুপ ভার্ব। এগুলো কিন্তু মুখস্থের বিষয়। গ্রুপ ভার্ব যদি তোমরা পারো, এটা পিসি দাসের গ্রামার থেকে পড়ে নিও, আমি পরবর্তী একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে তোমরা তোমাদের যে বইটাই আছে সেই বই থেকে শুধুমাত্র প্রিভিয়াস এমসিকিউ পড়ে নিও, তাহলে আশা করি এখান থেকে ভালো করবে, নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই। আর দেন
যেটি তোমাদের জন্য সবথেকে কঠিন সেটি হলো সিনোনিম বা অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিম কোথা থেকে পড়বো এটা নিয়ে তোমরা খুব কনফিউশনে থাকো। আমি তোমাদের বলবো যাদের সম্ভব হবে তারা সাইপ্রাস স্টুডেন্ট ভোকাবুলারি থেকে লেভেল 1 এবং লেভেল 2 পড়ে নিও। আর যাদের সম্ভব হবে না তোমরা শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেনটাই পড়ে নিবে, তার বাইরে পড়ার দরকার নাই। দেখবে ওখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। এবং সর্বশেষ তোমাদের জন্য আমি যেটি সাজেস্ট করবো সেটি হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কিন্তু 1-2 মার্ক আসে প্রতি বছরই। প্রিভিয়াস কোশ্চেন পড়বে শুধুমাত্র। বাংলাতে যেমন এক কথায় প্রকাশ থাকে, ইংলিশেও সেম ক্যাটাগরির এক কথায় প্রকাশ থাকে। ওই এক কথায় প্রকাশ এটারে বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাই এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা অবশ্যই প্রিভিয়াস কোশ্চেনটাই পড়ে নিবে। আমি আশা করি এত সময় তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেখান থেকে তোমরা 98% কমন পাবে। তাই তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই আমি যে টপিকগুলো দিয়েছি এবং যেভাবে পড়তে বলেছি এটি পড়বে। আর আমি তোমাদের সাথে এত সময় ছিলাম মোহাম্মদ বশির আহমেদ, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবং আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে এই টপিকগুলোই বারবার পড়িয়ে থাকি এবং প্রত্যেক বছরই কিন্তু আমি আল্লাহর অশেষ রহমতে সফলতা দেখি তাদের মাঝে। তাই তোমরা এটা পড়বে। আমি তোমাদের সকলেরই সফলতা কামনা করছি। ভালো থেকো সবাই।